নমস্কার বন্ধুরা, ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটি ইতিহাসের ক্লাসে আবারও সকল ভিউয়ার্সকে জানাই অনেক অনেক স্বাগত। আমি চামেলি এবং আজকের টপিক হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস থেকে টপ 50 কোশ্চেন্স ফর ডাব্লিউবি সেট এক্সাম। এর আগের দিন আমি প্রাচীন যুগের ভারত এবং মধ্যযুগের ভারত থেকে টপ 50 কোশ্চেন্সের দুটি ক্লাস দিয়েছি। তোমরা এখনও যারা ওই ক্লাস দুটি দেখোনি তারা আজকের ক্লাসের ডেসক্রিপশনে গিয়ে চেক করো, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। লিঙ্কে ক্লিক করে আগে তোমরা ওই ক্লাস দুটি দেখো, দেন আজকের ক্লাসটা দেখো। তাহলে তোমাদের ইতিহাসের যে ধারাবাহিকতা প্রাচীন, মধ্য এবং আধুনিক ভারতের, সেই ধারাবাহিকতাটা ঠিক থাকবে। এবং ভিউয়ার্সদের কাছে প্রতিবারের মতোই আমার একটি রিকোয়েস্ট, তোমরা ক্লাসটা শুরু থেকে শেষ অবধি দেখো, কোথাও স্কিপ না করে। আর তোমাদের বন্ধুদের মধ্যে এরকম গুরুত্বপূর্ণ ক্লাস শেয়ার করে দাও। তো আজকে আধুনিক ভারতের ইতিহাস থেকে যে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে, তাহলে চলো প্রশ্নোত্তরগুলো দেখে নিই। দেখো, আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে ঊনবিংশ শতাব্দীতে কৃষক সম্প্রদায়ের দারিদ্রতার কারণ নিম্নোক্ত কোনটি ছিল? অপশানগুলো দেখো। অপশান এ ব্রিটিশ সাম্রাজ্যবাদ, অপশান বি প্রযুক্তিগত উন্নতির অভাব, অপশান সি মাত্রাতিরিক্ত পরিমাণে ভূমি রাজস্ব নির্ধারণ, অপশান ডি গ্রামীণ সমাজ কাঠামোয় মৌলিক পরিবর্তন। তো দেখো, আজকের প্রথম কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ মাত্রাতিরিক্ত হারে ভূমি রাজস্ব নির্ধারণ ছিল ঊনবিংশ শতাব্দীতে কৃষক সম্প্রদায়ের দারিদ্রতার একটি কারণ। পরবর্তী দুইয়ের কোশ্চেনে বলা হয়েছে মহলওয়ারি ভূমি রাজস্ব ব্যবস্থায় গ্রাম যৌথ সম্পত্তি হলেও এই ব্যবস্থায় সবচেয়ে সুবিধা হয়েছিল কাদের? অপশানগুলো দেখো। অপশান এ গ্রামের প্রধান, অপশান বি প্রভাবশালী পরিবার, অপশান সি কৃষককুল, অপশান ডি ইংরেজদের। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ প্রভাবশালী পরিবারের। মহলওয়ারি ভূমি রাজস্ব ব্যবস্থায় এই প্রভাবশালী পরিবারের সবচেয়ে বেশি সুবিধা হয়েছিল। পরবর্তী তিনের কোশ্চেনে বলা হয়েছে ভাইয়াচারি ব্যবস্থা কবে কোথায় চালু হয়? অপশানগুলো দেখো। অপশান এ 1820 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে, অপশান বি 1824 খ্রিস্টাব্দে পাঞ্জাবে, অপশান সি 1825 খ্রিস্টাব্দে উত্তর ভারতে, অপশান ডি 1826 খ্রিস্টাব্দে বাংলায়। তো তিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 1824 খ্রিস্টাব্দে পাঞ্জাবে ভাইয়াচারি ব্যবস্থা চালু হয়েছিল। পরবর্তী চারের কোশ্চেনে বলা হয়েছে ইংরেজদের বিজয় লাভের পর শহরের হস্তশিল্পের বিলুপ্তির সবথেকে উল্লেখযোগ্য কারণ কোনটি? অপশানগুলো দেখো। অপশান এ ব্রিটেন এবং ইউরোপের ভারতীয় পণ্যের আমদানির ক্ষেত্রে উচ্চহারে আমদানি শুল্ক ও বিধিনিষেধ আরোপ, অপশান বি ভারত থেকে ব্রিটেনে কাঁচামাল রপ্তানির ব্রিটিশ নীতি, অপশান সি শহরের হস্তশিল্পের মূল ক্রেতা ভারতীয় রাজন্যবর্গের এবং তাদের রাজসভার ক্রমশ অন্তর্ধান এবং অবসান, এবং অপশান ডি ব্রিটেনের শিল্পজাত সস্তা ও নিঃশুল্ক পণ্যের সাথে অসম প্রতিযোগিতা। তো এই চারটি অপশানের মধ্যে শহরের হস্তশিল্পের বিলুপ্তির সবচেয়ে উল্লেখযোগ্য কারণ অপশান ডি, অর্থাৎ ব্রিটেনের শিল্পজাত সস্তা ও নিঃশুল্ক পণ্যের সাথে অসম প্রতিযোগিতা। ওকে। পরবর্তী পাঁচের কোশ্চেনে বলা হয়েছে ভারতীয় শিল্প বিশেষত গ্রামীণ শিল্পের ধ্বংস ত্বরান্বিত হওয়ার কারণ কি? অপশানগুলো দেখো। অপশান এ মূল্যবৃদ্ধি, অপশান বি জনসংখ্যা বৃদ্ধি, অপশান সি রেলপথ নির্মাণ, অপশান ডি কৃষির উপর চাপ। সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ রেলপথ নির্মাণ। ভারতীয় শিল্প বিশেষত গ্রামীণ শিল্পের যে ধ্বংস সাধন, তার জন্য একটি কারণ হচ্ছে রেলপথ নির্মাণ। পরবর্তী ছয়ের কোশ্চেনে বলা হয়েছে ভারতবর্ষে ব্রিটিশ শিল্পনীতিকে যথার্থভাবে কি সংজ্ঞায় অভিহিত করা হয়? অপশানগুলো দেখো। অপশান এ নিশ্চল বিকাশ, অপশান বি অর্থনীতির উপনিবেশায়ন, অপশান সি একচেটিয়া ইউরোপীয়করণ, অপশান ডি অবশিল্পায়ন। তো ভারতবর্ষে ব্রিটিশ শিল্পনীতিকে যথার্থভাবে অবশিল্পায়ন এই সংজ্ঞায় অভিহিত করা হয়, যেটাকে ইংরেজিতে কি বলা হয়? ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। পরবর্তী সাতের কোশ্চেনে বলা হয়েছে কে ভারতবর্ষে প্রথম সুতিবস্ত্র কারখানা
স্থাপন করেন? অপশানগুলো দেখো। অপশান এ জে আর ডি টাটা, অপশান বি কে এন বিড়লা, অপশান সি কোয়াসজি নানা দাভোর, অপশান ডি নানাভাই দাভোর। সঠিক উত্তর অপশান সি কোয়াসজি নানা দাভোর। তোমাদের মধ্যে কারোর যদি সালটা জানা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। ওকে, পরবর্তী 8 কোশ্চেনে বলা হয়েছে কিষাণ বুলেটিন এর সম্পাদক কে? অপশানগুলো দেখো। অপশান এ ইন্দুলাল যাজ্ঞিক, অপশান বি সহজানন্দ সরস্বতী, অপশান সি গৌরীশঙ্কর মিশ্র, অপশান ডি এন জি রঙ্গ। তো 8 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ ইন্দুলাল যাজ্ঞিক। পরবর্তী 9 কোশ্চেনে বলা হয়েছে রামসী আন্দোলনের নেতা কোন দুজন? অপশানগুলো দেখো। অপশান এ করম শাহ এবং টিপু, অপশান বি মধুকর শাহ এবং জাহির সিং, অপশান সি চিত্তুর সিং এবং উমাজিল, অপশান ডি চান্নামা ও রায়াপ্পা। তো 9 এখানে সঠিক উত্তর হয়ে যাবে চিত্তুর সিং এবং উমাজিল, রামসী আন্দোলনের দুজন নেতা। করম শাহ এবং টিপু কোন আন্দোলনের নেতা ছিলেন? এই প্রশ্নটা তোমাদের জন্য রইল, তোমরা যারা অ্যান্সার জানো তারা অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী 10 কোশ্চেনে বলা হয়েছে 1938 থেকে 39 খ্রিস্টাব্দে বকস্ত ভূমি আন্দোলনের সঙ্গে জড়িত নেতা কে? অপশানগুলো দেখো। অপশান এ বাবা রামচন্দ্র, অপশান বি পণ্ডিত করিয়ানন্দ শর্মা, অপশান সি কুনহামিদ হাজি, অপশান ডি মাদারি পাশি। তো 10 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ পণ্ডিত করিয়ানন্দ শর্মা। ইনি 1938 থেকে 39 খ্রিস্টাব্দে বকস্ত ভূমি আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তী 11 কোশ্চেনে বলা হয়েছে কর্ষক সংঘম কোথাকার কৃষক সমিতি? অপশানগুলো দেখো। অপশান এ মালাবার, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি কর্ণাটক, অপশান ডি তামিলনাড়ু। তো 11 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ মালাবার। মালাবারের কর্ষক সংঘম একটি কৃষক সমিতি। পরবর্তী 12 কোশ্চেনে বলা হয়েছে উৎকল প্রদেশ কিষাণ সভা কার উদ্যোগে 1935 খ্রিস্টাব্দে গড়ে ওঠে? অপশানগুলো দেখো। অপশান এ করুণা সিন্ধু রায়, অপশান বি মালতী চৌধুরী, অপশান সি জীবন কৃষ্ণ পাণিগ্রাহী, অপশান ডি হরে কৃষ্ণ পট্টনায়ক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ মালতী চৌধুরী। দেখো উৎকল প্রদেশ কিষাণ সভা যেটা 1935 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল মালতী চৌধুরীর নেতৃত্বে। পরবর্তী 13 কোশ্চেনে বলা হয়েছে পলিগার কারা? অপশানগুলো দেখো। অপশান এ খুরদার সম্পন্ন কৃষক, অপশান বি ঝাড়খণ্ডের আদিবাসী, অপশান সি রাজমহলের ভূমিহীন কৃষক, অপশান ডি মাদ্রাজ অঞ্চলের সমৃদ্ধ ভূস্বামী এবং যোদ্ধা। তো পলিগার কারা এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ মাদ্রাজ অঞ্চলের সমৃদ্ধ ভূস্বামী এবং যোদ্ধা যারা পলিগার বিদ্রোহ করেছিল। পরবর্তী 14 কোশ্চেনে বলা হয়েছে 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর ব্রিটিশরা প্রথম কোন পার্বত্য উপজাতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে? অপশানগুলো দেখো। অপশান এ গারো, অপশান বি খাসি, অপশান সি কুকি, অপশান ডি তিপ্পেরা। তো এখানে 14 সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ খাসি উপজাতির সাথে। পরবর্তী 15 কোশ্চেনে বলা হয়েছে বাংলার কোন গভর্নরের আমলে অ্যাগ্রেরিয়ান ডিসপিউট অ্যাক্ট পাশ হয়? অপশানগুলো দেখো। অপশান এ অ্যান্ড্রু ফ্রেজার, অপশান বি অ্যাশলি ইডেন, অপশান সি ফুলার অর্থাৎ ব্যামফিল্ড ফুলার এবং অপশান ডি রিচার্ড টেম্পল। তো দেখো বাংলার গভর্নরের কথা বলা হয়েছে, ভারতের গভর্নরের কথা কিন্তু এখানে বলা হয়নি। অ্যাগ্রেরিয়ান ডিসপিউট অ্যাক্ট পাশ হয়েছিল, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রিচার্ড টেম্পল। পরবর্তী 16 কোশ্চেনে বলা হয়েছে দাক্ষিণাত্য হাঙ্গামার সাথে যুক্ত কমিশন কোনটি? অপশানগুলো দেখো। অপশান এ স্ট্র্যাচি কমিশন, অপশান বি রয়্যাল কমিশন, অপশান সি দাক্ষিণাত্য হাঙ্গামা কমিশন, অপশান ডি অনুসন্ধান কমিটি। তো দাক্ষিণাত্য হাঙ্গামার সাথে যুক্ত কমিশন দাক্ষিণাত্য হাঙ্গামা কমিশন এইটা।
পরবর্তী 17 কোশ্চেনে বলা হয়েছে ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী ছিল কোথায়? অপশনগুলো দেখো, অপশন এ কালিকট, অপশন বি কোচিন, অপশন সি ক্যান্নোর, অপশন ডি গোয়া। তো 17 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ কোচিন। কোচিন থেকে পরে গোয়াতে রাজধানী স্থানান্তরিত হয়। পরবর্তী 18 কোশ্চেনে বলা হয়েছে নিজের মতাদর্শ প্রচারের জন্য সৈয়দ আহমেদ কর্তৃক নিযুক্ত খলিফা চতুষ্টয়ের মধ্যে কে ছিলেন না? অপশনগুলো দেখো, অপশন এ নিসার আলী, অপশন বি বিলায়েত আলী, অপশন সি এনায়েত আলী, অপশন ডি ফারহাদ হোসেন। তো এখানে 18 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ নিসার আলী ছাড়া বাকি সকলেই কিন্তু সৈয়দ আহমেদের নিযুক্ত খলিফা ছিলেন। পরবর্তী 19 কোশ্চেনে বলা হয়েছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কালে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশনগুলো দেখো, অপশন এ চার্চিল, অপশন বি পামারস্টোন, অপশন সি এটলি, অপশন ডি গ্ল্যাডস্টোন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ পামারস্টোন। পরবর্তী 20 কোশ্চেনে বলা হয়েছে 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? অপশনগুলো দেখো, অপশন এ ভারতীয় রীতিনীতি সম্পর্কিত গবেষণা, অপশন বি ভারতীয় শিক্ষানীতি নির্ধারণ, অপশন সি ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে ধর্ম, দর্শন, সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে গবেষণা, অপশন ডি ভারতীয় অর্থনীতি সম্পর্কিত গবেষণা। তো এখানে 20 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশের ধর্ম, দর্শন, সাহিত্য, সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে গবেষণার জন্য 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স কর্তৃক এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় এবং এই এশিয়াটিক সোসাইটিতে 1829 খ্রিস্টাব্দ থেকে ভারতীয়রা প্রবেশের সুযোগ পায়। ঠিক আছে, পরবর্তী 21 কোশ্চেনে বলা হয়েছে কোন আইন বলে শিক্ষা ব্যবস্থা সরকারিভাবে প্রথম ভারতীয়দের নিয়ন্ত্রণে আসে? অপশনগুলো দেখো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। অপশন এ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 খ্রিস্টাব্দ, অপশন বি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 খ্রিস্টাব্দ, অপশন সি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 খ্রিস্টাব্দ এবং অপশন ডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 খ্রিস্টাব্দ। এখানে 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন, যেটা মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন নামে পরিচিত, এই আইনে কিন্তু প্রথম সরকারিভাবে শিক্ষা ব্যবস্থা ভারতীয়দের নিয়ন্ত্রণে আসে। পরবর্তী 22 কোশ্চেনে বলা হয়েছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রচলনে নীল নকশা হিসেবে কোনটিকে অভিহিত করা হয়? আরও একবার পড়ে নিচ্ছি কোশ্চেনটা। ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রচলনে নীল নকশা হিসেবে কোনটিকে অভিহিত করা হয়? অপশনগুলো দেখো, অপশন এ মেকলে মিনিট, অপশন বি চার্লস উডের প্রতিবেদন, অপশন সি হান্টার কমিশন, অপশন ডি স্যাডলার কমিশন। তো 22 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ মেকলে মিনিট। সালটা কত? 1835। 2রা ফেব্রুয়ারি মেকলে মিনিট, মেকলের এই প্রতিবেদনের সাহায্যে পাশ্চাত্য শিক্ষার যে সূচনা তা কিন্তু পুরোপুরিভাবে শুরু হয়ে যাচ্ছে এবং এই জন্য একে পাশ্চাত্য শিক্ষার প্রচলনের নীল নকশা বলা হয়। পরবর্তী 23 কোশ্চেনে বলা হয়েছে হিন্দু মেলা উপলক্ষে কোন গানটি জনপ্রিয় হয়েছিল? অপশনগুলো দেখো, অপশন এ ওঠো গো ভারত লক্ষ্মী, অপশন বি বঙ্গ আমার জননী আমার, অপশন সি ওদের বাঁধন যতই শক্ত হবে, অপশন ডি বিধির বিধান কাটবে তুমি। তো এই 4টি গানের মধ্যে হিন্দু মেলা উপলক্ষে কোন গানটি জনপ্রিয় হয়েছিল? 23 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ ওঠো গো ভারত লক্ষ্মী। এই গানটি কার লেখা এইটা তোমরা কমেন্টে লিখবে যারা জানো। ওকে, পরবর্তী 24 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন জোড়াটি সঠিক নয়? অপশনগুলো দেখো, অপশন এ ইন্ডিয়া আন্ডার দ্য ব্রিটিশ গোপালকৃষ্ণ গোখলে, অপশন বি সেল ফ্রম দ্য স্যান্ড অফ বম্বে দিনসা ওয়াচা, অপশন সি সোল অফ ইন্ডিয়া বালগঙ্গাধর তিলক এবং
কল টু ইয়ং ইন্ডিয়া, লালা লাজপত রায়। তো এখানে দেখো একদিকে কিছু গ্রন্থের নাম এবং অন্যদিকে গ্রন্থ প্রণেতার নাম দেওয়া রয়েছে, কোন জোড়াটি সঠিক নয় এটাই নির্বাচন করতে বলা হয়েছে। তো 24-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ সোল অফ ইন্ডিয়া। এটা বাল গঙ্গাধর তিলকের লেখা নয়, এটাই ভুল রয়েছে, এটা বিপিনচন্দ্র পালের লেখা। বাকিগুলো সবই ঠিক রয়েছে। দেখো ইন্ডিয়া আন্ডার দ্য ব্রিটিশ, এই গ্রন্থটি লিখেছেন গোপাল কৃষ্ণ গোখলে। সেল ফ্রম দ্য স্যান্ড অফ বম্বে, এটা রিনসা ওয়াচার লেখা। এবং কল টু ইয়ং ইন্ডিয়া, এটা কিন্তু লালা লাজপত রায়ের লেখা। ওকে, পরবর্তী 25-এর কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন বিখ্যাত উপন্যাসের ইংরেজি অনুবাদ দ্য অ্যাবে অফ ব্লিস। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অপশানগুলো দেখো। অপশন এ চিহ্ন, অপশন বি আনন্দমঠ, অপশন সি ঘরে বাইরে, অপশন ডি পথের দাবি। তো এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ আনন্দমঠ। দ্য অ্যাবে অফ ব্লিস, এটা আনন্দমঠের ইংরেজি অনুবাদ। দেখো চিহ্ন, এই উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, যেটা রশিদ আলী দিবসকে স্মরণ করায়। আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। ওকে, পরবর্তী 26-এর কোশ্চেনে বলা হয়েছে আধুনিক অসমীয়া সাহিত্যের পথিকৃৎ কাকে বলা হয়। অপশানগুলো দেখো। অপশন এ আনন্দরাম ঢেকাইন ফুকন, অপশন বি হেমচন্দ্র বড়ুয়া, অপশন সি লক্ষ্মীকান্ত বেজবড়ুয়া, অপশন ডি ভোলানাথ দাস। তো দেখো আধুনিক অসমীয়া সাহিত্যের পথিকৃৎ কাকে বলা হয়, 26-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ আনন্দরাম ঢেকাইন ফুকন। দেখো নেট বা সেট পরীক্ষায় অসমীয়া সাহিত্য, উড়িয়া সাহিত্য, হিন্দি সাহিত্য, বেঙ্গলি সাহিত্য সব জায়গা থেকেই কিন্তু কোশ্চেন আসে। তো কে কোন সাহিত্যের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব বা কে কোন সাহিত্যে উল্লেখযোগ্য কিছু সৃষ্টি করেছেন, এগুলো কিন্তু বারবার পরীক্ষায় একটা দুটো কোশ্চেন এসেই থাকে, তাই এই ধরনের কোশ্চেনগুলো একদমই অ্যাভয়েড করবে না। তো এখানে দেখো আধুনিক অসমীয়া সাহিত্যের পথিকৃৎ কাকে বলা হলো, আনন্দরাম ঢেকাইন ফুকনকে। ওকে, পরবর্তী 27-এর কোশ্চেনে বলা হয়েছে অন্ধ্রের নগরী, সিটি অফ ডার্কনেস নামক হিন্দি নাটক রচনা করেন কে। অপশানগুলো দেখো। অপশন এ লাল্লু লাল, অপশন বি গোপালচন্দ্র, অপশন সি মুন্সী প্রেমচাঁদ, অপশন ডি ভরতেন্দু হরিশ্চন্দ্র। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ ভরতেন্দু হরিশ্চন্দ্র হিন্দি সাহিত্যের এক বিখ্যাত ব্যক্তিত্ব। ভরতেন্দ্র হরিশ্চন্দ্রের অন্ধ্রের নগরী বা সিটি অফ ডার্কনেস এই নাটকটি বিখ্যাত। আর তোমরা মুন্সী প্রেমচাঁদের লেখা একটি রচনা কমেন্ট করে জানাবে, বিখ্যাত রচনা। যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি তোমাদের না জানা থাকে তাহলে আমি কমেন্ট করে পিন করে দেবো, ঠিক আছে। পরবর্তী 28-এর কোশ্চেনে বলা হয়েছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে কোন পত্রিকাটি সরব হয়। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে কোন পত্রিকাটি সরব হয়। অপশানগুলো দেখো। অপশান এ বেঙ্গলি, অপশান বি সাধারণী, অপশান সি এ ও বি উভয়ই, অপশান ডি বেঙ্গল হরকরা। তো এখানে সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ এ ও বি উভয়ই, বেঙ্গলি এবং সাধারণী এই দুটি পত্রিকায় নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে সরব হয়েছিল। পরবর্তী 29-এর কোশ্চেনে বলা হয়েছে নায়েকদা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল। অপশানগুলো দেখো। অপশান এ বিশাখাপত্তনম, অপশান বি গুজরাট, অপশান সি ত্রিপুরা, অপশান ডি মণিপুর। তো দেখো নায়েকদা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল, এটা কিন্তু গুজরাটে হয়ে যাবে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুজরাটে নায়েকদা বিদ্রোহ সংগঠিত হয়েছিল, সম্ভবত গুজরাটের সুরাটে। পরবর্তী 30-এর কোশ্চেনে বলা হয়েছে কোন আইন পাশের মাধ্যমে ব্রিটিশ সরকার নীল চাষে কৃষকদের বাধ্য করেন। অপশানগুলো দেখো। অপশান এ রেগুলেশন 5ম ও 7ম, অপশান বি রেগুলেশন 7ম ও 8ম, অপশান সি রেগুলেশন 11 ও 12 এবং অপশান ডি রেগুলেশন 17 ও 15। তো ব্রিটিশ সরকার রেগুলেশন 5ম এবং 7ম জারি করার মাধ্যমে কৃষকদের নীল চাষে বাধ্য করেছিল, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে।
দেখো পরবর্তী 31-এর কোশ্চেনে বলা হয়েছে কুরুক ধরম নামক ধর্মাদর্শ প্রচার করে কোন আন্দোলনের ব্যক্তিবর্গ। অপশনগুলো দেখো, অপশন এ মুন্ডা বিদ্রোহ, অপশন বি রুম্পা বিদ্রোহ, অপশন সি টানা ভকত আন্দোলন, অপশন ডি তেভাগা আন্দোলন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ টানা ভকত আন্দোলন বা টানা ভকত আন্দোলন। ওকে, পরবর্তী 32-এর কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন আন্দোলনের কর্মসূচি ছিল সুরাপান নিবারণ ও শুদ্ধিকরণ। অপশনগুলো দেখো, অপশন এ ভিল বিদ্রোহ, অপশন বি তিপ্রা বিদ্রোহ, অপশন সি নাইকদা বিদ্রোহ, অপশন ডি টানা ভকত আন্দোলন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ ভিল বিদ্রোহ। ভিল বিদ্রোহ যেখানে কর্মসূচি ছিল সুরাপান নিবারণ এবং শুদ্ধিকরণ। পরবর্তী 33-এর কোশ্চেনে বলা হয়েছে সর্বভারতীয় জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। অপশানগুলো দেখো, অপশান এ আনন্দমোহন বসু, অপশান বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশান সি রামতনু লাহিড়ী, অপশান ডি অক্ষয়চন্দ্র সরকার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ রামতনু লাহিড়ী। পরবর্তী 34-এর কোশ্চেনে বলা হয়েছে দাদাভাই নওরোজি প্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করেন জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে। অপশানগুলো দেখো, অপশান এ 1886 খ্রিস্টাব্দে কলকাতায়, 1893 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে, অপশান সি 1906-এর কলকাতা অধিবেশনে এবং অপশান ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর অপশান সি অর্থাৎ 1906-এর কলকাতা অধিবেশনে দাদাভাই নওরোজি প্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করেন। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরবর্তী 35-এর কোশ্চেনে বলা হয়েছে কংগ্রেসের প্রথম কার্যনির্বাহী সভাপতির পদ অলঙ্কৃত করেন কে। অপশানগুলো দেখো, অপশান এ হাকিম আজমল খান, অপশান বি এম এ আনসারি, অপশান সি ভূপেন্দ্রনাথ বসু এবং অপশান ডি সৈয়দ হামাম ইমান। এখানে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ হাকিম আজমল খান সর্বপ্রথম জাতীয় কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতির পদ অলঙ্কৃত করেন। পরবর্তী 36-এর কোশ্চেনে বলা হয়েছে বঙ্গভঙ্গের সময় কার নিষ্ক্রিয় প্রতিরোধের তত্ত্ব জনপ্রিয় হয়ে ওঠে। অপশানগুলো দেখো, অপশান এ বালগঙ্গাধর তিলক, অপশান বি বিপিনচন্দ্র পাল, অপশান সি অরবিন্দ ঘোষ, অপশান ডি লালা লাজপত রায়। 36-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ বিপিনচন্দ্র পাল। পরবর্তী 37-এর কোশ্চেনে বলা হয়েছে অরবিন্দ কত সালে লোটাস অ্যান্ড ড্রাগার সোসাইটি গড়ে তোলেন। অপশানগুলো দেখো, অপশান এ 1890 খ্রিস্টাব্দে, অপশান বি 1891 খ্রিস্টাব্দে, অপশান সি 1895 খ্রিস্টাব্দে, অপশান ডি 1897 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশান বি অর্থাৎ 1891 খ্রিস্টাব্দে অরবিন্দ ঘোষ লোটাস অ্যান্ড ড্রাগার সোসাইটি গড়ে তোলেন। পরবর্তী 38-এর কোশ্চেনে বলা হয়েছে বঙ্গভঙ্গের দিন জারি হয়েছিল। অপশান এ কার্লাইল সার্কুলার, অপশান বি পেটলার সার্কুলার, অপশান সি লিওন সার্কুলার, অপশান ডি সবগুলি। দেখো বঙ্গভঙ্গের দিন অর্থাৎ 1905-এর 16ই অক্টোবর পার্টিকুলার সেই দিন জারি হয়েছিল অপশান সি অর্থাৎ লিওন সার্কুলার। এটা মনে রাখবে, অনেকেই ভুল করে কার্লাইল সার্কুলার করবে কিন্তু এটা ভুল। লিওন সার্কুলার জারি হয়েছিল পার্টিকুলার 1905-এর 6ই অক্টোবর বঙ্গভঙ্গের দিন। ওকে, পরবর্তী 39-এর কোশ্চেনে বলা হয়েছে স্বদেশীর যুগে সর্বপ্রথম জাতীয় বিদ্যালয় স্থাপিত হয় কোন জায়গায়। অপশানগুলো দেখো, অপশান এ বরিশালে, অপশান বি ঢাকায়, অপশান সি বাখরগঞ্জে, অপশান ডি রংপুরে। এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ রংপুরে। পরবর্তী 40-এর কোশ্চেনে বলা হয়েছে বয়কট আন্দোলনকে দুর্বলের কলহ মনে করতেন কে। অপশানগুলো দেখো, অপশান এ তিলক, অপশান বি অ্যানি বেসান্ত, অপশান সি কৃষ্ণকুমার মিত্র, অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বয়কট আন্দোলনকে তথা বয়কট আন্দোলনের যে বস্ত্রবর্ণী উৎসব, বিদেশি বস্ত্র বর্জন করা বা সমস্ত বিদেশি জিনিস বর্জন করা, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর দুর্বলের কলহ বলেছেন। এক কথায় তিনি এই বয়কটের বিরোধিতা করেছিলেন। পরবর্তী 41-এর কোশ্চেনে বলা হয়েছে বন্দে মাতরম আন্দোলন হয়েছিল। অপশানগুলো দেখো, অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি পাঞ্জাব, অপশান সি দক্ষিণ ভারতে, অপশান ডি বাংলায়। তো 41-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি
সি অর্থাৎ দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চল জুড়ে বন্দে মাতরম আন্দোলন সংগঠিত হয়েছিল। পরবর্তী 42-এর কোশ্চেনে বলা হয়েছে 1905 খ্রিস্টাব্দে বিদেশি বস্ত্রবর্ণী উৎসব পালন করেন কে? অপশন এ বালগঙ্গাধর তিলক, অপশন বি সরোজিনী নাইডু, অপশন সি বিপিনচন্দ্র পাল, অপশন ডি কেউই নয়। তো 42-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ বালগঙ্গাধর তিলক 1905 খ্রিস্টাব্দে অর্থাৎ বঙ্গভঙ্গের সময় বিদেশি বস্ত্রবর্ণী উৎসব পালন করেন। আর এই বিদেশি বস্ত্রবর্ণী উৎসব এর বিরোধিতা কে করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী 43-এর কোশ্চেনে বলা হয়েছে সিমলা সাক্ষাৎকারকে কে বলেছেন কমান্ড পারফরমেন্স? অপশনগুলো দেখো, অপশন এ সলিমুল্লাহ, অপশন বি আগা খাঁ, অপশন সি মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন ডি বড়লাট মিন্টো। তো সিমলা সাক্ষাৎকে কমান্ড পারফরমেন্স বলেছেন অপশন সি অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহ। পরবর্তী 44-এর কোশ্চেনে বলা হয়েছে সোল স্পোকসম্যান শীর্ষক গ্রন্থটি কার লেখা? অপশন এ আয়েশা জালাল, অপশন বি রোমা রোলা, অপশন সি ভ্যালেন্টিন চিরল এবং অপশন ডি জুডিথ ব্রাউন। এখানে সঠিক উত্তর অপশন এ অর্থাৎ আয়েশা জালাল। পরবর্তী 45-এর কোশ্চেনে বলা হয়েছে ভারতের প্রথম হিন্দু সংগঠন হলো অপশন এ ভারত ধর্ম মহামণ্ডল, অপশন বি পাঞ্জাব হিন্দু সভা, অপশন সি হিন্দু মহাসভা এবং অপশন ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর অপশন এ অর্থাৎ ভারত ধর্ম মহামণ্ডল ভারতের প্রথম হিন্দু সংগঠন। এটা কত সালে গড়ে উঠেছিল কেউ যদি জানো অবশ্যই কমেন্টে অ্যান্সার জানাবে। পরবর্তী 46-এর কোশ্চেনে বলা হয়েছে ব্রাহ্ম সমাজের কোন বিখ্যাত নেতা মন্তব্য করেন প্রভু যিশু আমার ইচ্ছে, সক্রেটিস আমার মস্তিষ্ক, শ্রী চৈতন্য আমার হৃদয়, হিন্দু ঋষি আমার আত্মা এবং দার্শনিক হার্ডওয়ার আমার দক্ষিণ হস্ত। অপশানগুলো দেখো, অপশান এ রামমোহন রায়, অপশান বি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান সি কেশবচন্দ্র সেন, অপশান ডি আনন্দমোহন বোস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ কেশবচন্দ্র সেন। পরবর্তী 47-এর কোশ্চেনে বলা হয়েছে কোন আন্দোলন থেকে ডিরোজিও অনুপ্রাণিত হন? অপশানগুলো দেখো, অপশান এ গৌরবময় আন্দোলন, অপশান বি ফরাসি বিপ্লব, অপশান সি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, অপশান ডি রুশ বিপ্লব। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ ফরাসি বিপ্লব। 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের দ্বারা প্রভাবিত হয়েছিলেন ডিরোজিও, যাকে কি বলা হয় প্রথম জাতীয়তাবাদী কবি, যিনি ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ আন্দোলনের প্রধান প্রাণপুরুষ ছিলেন। পরবর্তী 48-এর কোশ্চেনে বলা হয়েছে আর্য সমাজ পরিচালিত শুদ্ধি আন্দোলনের কাজ কি ছিল? অপশানগুলো দেখো, অপশান এ হিন্দু ধর্মকে ইসলাম ও খ্রিস্টান ধর্ম থেকে রক্ষা করা, অপশান বি অহিন্দুকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা, অপশান সি দেশাত্মবোধ প্রচার, অপশান ডি যোগাভ্যাস প্রচার। তো আর্য সমাজ পরিচালিত শুদ্ধি আন্দোলনের কাজ ছিল অহিন্দুকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী 49-এর কোশ্চেনে বলা হয়েছে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর রাজনৈতিক সংগঠন কোনটি? অপশানগুলো দেখো, অপশান এ ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, অপশান বি বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, অপশান সি ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি, অপশান ডি বঙ্গভাষা প্রকাশিকা সভা। তো এখানে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর রাজনৈতিক সংগঠন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় বহুবার এই কোশ্চেনটা দেয়। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেনে বলা হয়েছে ইংরেজি, বাংলা, পার্সি ও হিন্দি এই 4টি ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? অপশানগুলো দেখো, অপশান এ সংবাদ কৌমুদি, অপশান বি সমাচার দর্পণ, অপশান সি সংবাদ প্রভাকর, অপশান ডি বঙ্গদূত। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ বঙ্গদূত। এই পত্রিকাটি ইংরেজি, বাংলা, পার্সি ও হিন্দি 4টি ভাষাতেই প্রকাশিত হয়েছিল। তো আজকে ছিল
আধুনিক ভারতের ইতিহাস থেকে অনলি সেট এক্সামের জন্য গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর যদি তুমি আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমি নতুন কোনো ইতিহাসের ক্লাস দিলে তার সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। আর আমার পুরাতন ভিউয়ার্সদের কাছে একটি অনুরোধ, তোমরা আজকের ক্লাসটা অন্য দিনের মতোই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকের ক্লাসটি দেখার জন্য সকল ভিউয়ার্সকে ধন্যবাদ।